বন্ধুরা, অনেক দিনের অপেক্ষার অবসান। চলুন আজ মাত্র 5.5 ঘন্টায় আমরা পৌঁছে যাই বাঙালির প্রিয় কলকাতার খুব কাছেই এই টুরিস্ট স্পটে। আর সেসব তথ্য নিয়ে আজকে আমাদের লং ভিডিও। এখন দেখছেন এই ভিডিওতে উপস্থিত ছোট ছোট দৃশ্য। বুলার কাহনে আজ তোমাদের সবাইকে স্বাগত। ব্যাগ গুছিয়ে ফেলেছ তো? তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের এই সফরে। হাসি, আড্ডা, গল্প আর অফুরন্ত আনন্দে ভরা এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আজ ভাগ করে নেব তোমাদের সঙ্গে। ট্রেনের টিকিট আর জুটলো না, কারণ হঠাৎ করেই ঠিক হয়েছিল এই সফরের কথা। 4 জন আবার কবে একসাথে হব, তাই তোমাদের সাথে নিয়ে এই সফর শুরু করি। চলো। আমাদের নতুন ভিডিও শুরু হলো। আজ আমরা খুব সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি। কোথায় যাব? চলো বাসে উঠি বলবো। ভোরের আলো তখন কলকাতার আকাশ ছুঁয়ে উঠেছে। আমরা অর্থাৎ আমি, আমার ছেলে, মেয়ে আর মিস্টার ভর মানিকতলা থেকে বাসে উঠে পড়লাম। গ্রিন লাইন সংস্থার আরামদায়ক এসি বাসে। সবার চোখে মুখে তখন একটাই উচ্ছ্বাস, কখন দেখা মিলবে দীঘা সুন্দরী। মধ্যে তোমরা দেখতে পেলে ধর্মতলায় স্প্ল্যানেডে বাস ঢুকতেই মিস্টার ভর লাগেজের টোকেন কালেক্ট করে নিয়েছে। এখন আমরা চলেছি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। এখান থেকেই শুরু হলো আমাদের সমুদ্রের পথে দীর্ঘ অথচ মনোমুগ্ধকর যাত্রা। অনেকটা পথ চলে এলাম। ধীরে ধীরে আমরা এসে পৌঁছেছি সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে। এখানকার কনস্ট্রাকশন এখন অনেক আগে থেকে উন্নত। স্টেশন ছেড়ে আমাদের বাস এগিয়ে চলল সামনের পথের দিকে। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে রইল, আর জানলার বাইরে একের পর এক বদলে যেতে লাগলো বাংলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বহুদিন বাদে 4 জনে দীঘায় চলেছি। একটা অন্যরকম উচ্ছ্বাস। দেখতে দেখতে বাস এসে থামলো কোলাঘাটে। একটু বিশ্রাম, ওয়াশরুম ব্যবহার আর হালকা জলখাবার সেরে নেওয়া। ভর আর আমি এর আগে ট্রেনে এসেছিলাম। সেই অভিজ্ঞতাটা, জার্নিটা খুব ভালো, কিন্তু এবারে বাধ্য হয়ে বাসে আসতে হলো। এখানকার ওয়াশরুমটা খুব ভালো, দোলনাও রয়েছে। আগেকার বাস জার্নির টয়লেট ইউজ করার থেকে এবারকার অভিজ্ঞতাও অনেক ভালো। এরপরই চোখে পড়লো বিস্তীর্ণ রূপনারায়ণ নদী। সেতুর ওপর দিয়ে নদী পার হওয়ার সেই অপূর্ব মুহূর্ত যেন মনে করিয়ে দিল গন্তব্য আর খুব বেশি দূরে নয়। এরপরই বাসের কন্ট্রাক্টর ডাকতে লাগলো এক এক করে, কে শঙ্করপুর নামবেন, কে তাজপুর নামবেন, কে চালখোলা অর্থাৎ মন্দারমণি নামবেন। এই করতে করতে আমরা দীঘার দিকে এগিয়ে চললাম। ওই দেখো দেখতে পাচ্ছ দীঘার সেই বিখ্যাত গেটটি? এখান থেকেই দেখা যাচ্ছে বিশ্ব বাংলার লোগো দেওয়া। জানি না আর কতদিন ওই লোগোটা ওখানে থাকবে। এই ভিডিওটি মিস্টার ভর ড্রাইভারের পাশের সিটে বসেই তুলেছে। ওর খুব ইচ্ছে ছিল এই ভিডিওটি তোলার। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। 185 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা ওল্ড দীঘা এসে পৌঁছলাম। আমাদের গন্তব্যস্থল শিয়ক হোটেল। আসতে 5.5 ঘন্টা সময় লাগলো। রাস্তায় খুব যানজটের মধ্যে আমরা পড়েছিলাম। অবশ্য ভালোই আমরা চলে এসেছি। এটা হোটেলের রিসেপশন। এখানে বেশ খানিকক্ষণ সময় লাগবে আমাদের কাজকর্ম সারতে। আমাদের 4 বেডের ঘর লাগবে। ওরা জানালো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, একটু সময় লাগবে দিতে। ঘড়িতে বাজে প্রায় 1টা, তাই ঠিক করলাম যে একবারে খাওয়া দাওয়া করেই আমরা রুমে ঢুকবো। তাই ক্যান্টিনে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এরপর রুমে গিয়ে আমরা ঢুকবো। আমরা খাওয়া দাওয়া সেরে রুমে ঢুকে পড়েছি। এই রুমের একটা বিশেষত্ব আছে, 2টো টয়লেট। যেহেতু আমরা 4 জন আছি, 4 বেডের ঘর, তাই 2টো টয়লেট, 2টো 2 বেডের বেড, 2টো এসি, একটা বসার জায়গা, ওপরেতে 3টে পাখা আছে আর একটা টিভি। এটা হচ্ছে ব্যালকনি, খুব বড় ব্যালকনি। ব্যালকনি থেকে যা দৃশ্য দেখা যাচ্ছে আর সমুদ্রের ধারে যেতে হয় বলে মনে হয় না, কিন্তু এসেছি যখন, তখন সমুদ্রেই তো নামতে হবে। হাঁস চড়ে বেড়াচ্ছে, দারুণ দৃশ্য। শিয়ক হোটেলের খুব মস্ত বড় প্রপার্টি। ওই পাটটাতে দোলনা আছে, মন্দির আছে,
কালী মন্দির, শিব মন্দির, অনেক বড় প্রপার্টি। ওল্ড দীঘাতে এত বড় প্রপার্টি এই শিয়ক হোটেলেই আছে, আর ব্যালকনির তো তুলনা হয়। এই হোটেলের চেক আউট 12টায়। আমাদের রুম রেট 6300 পার ডে। একটু বিশ্রাম সেরে দল বেঁধে চললাম সি বিচে। যে যার মতো পোশাক পরে নিয়েছে, আর ইনি তো মাথায় পাগড়ি, ফুল প্যান্ট, আবার হাত নাড়ছে, জানি না ইনি কি করবেন। এনার গতিবিধি বোঝা মুশকিল, দেখি কি করে। ছেলে মেয়ে তো হারান করে চলেছে সমুদ্রের দিকে, নেবেই চলেছে, এগিয়েই চলে। চটি তোয়ালে ছেলের গেম আমার কাছে জমা। বিকেলবেলা আর পুরো পরিবার আমাদের। আগে ছেলে মেয়ে বিতান আর বিবৃতা গেছে, ওর মা যাচ্ছে এবার। আমি একটু জিনিসপত্রগুলো ধরে দাঁড়িয়ে আছি। না, আমি চুল ভেজাবো না, একটু জাস্ট ওদের সঙ্গে সম্পর্ক। প্রচন্ড হাওয়া। তুই ভিডিওতে দেখি না কেন, দীঘা সুন্দরীকে সামনে থেকে দেখলে যেন মনটাই ভরে যায়। নীল আকাশ, দূরে দিগন্ত ছোঁয়া সমুদ্র, আর একের পর এক ছুটে আসা ঢেউ, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। ছেলে আর মেয়ে আনন্দের সমুদ্রে স্নানে মেতে উঠেছে, আর আমিও ওদের সাথে একটু কোমর জলে নেমে সেই আনন্দটুকু ভাগ করে নিলাম। পাড়ে দাঁড়িয়ে বর্মশাই ব্যাগ, জুতো, টাওয়েল সামলাতে সামলাতেই আমাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছিল। ইতিমধ্যে কয়েকটি ক্যামেরাম্যান আমাদের ধরেছে যে তারা ছবি তুলে দেবে, এটা তাদের রুচি। কি করা যাবে, ছবি তোলা হলো। ভরবাবু তো একটু রাগই করলেন, আমি তুলছি, ওরা প্রফেশনাল, তাই ওদের কাছে কটা তোলা হলো, ওদেরও সাহায্য হলো। ওদের তোলা দুটো ছবি দিলাম, অবশ্যই জানিও কেমন তুলেছে। আর হোটেলে গিয়ে পোশাক পরিবর্তন করে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। আমাদের অনেকের কাছে দেখা হলেও আমাদের কাছে এটা একটা নতুন আকর্ষণ। এখানে এসে জানতে পারলাম এই মন্দির চত্বর নাকি 20 একর জায়গা জুড়ে গড়ে ওঠা। মন্দির চত্বরটি সন্ধ্যার আলোয় একেবারে মোহময়ী হয়ে উঠেছে। কড়া নিরাপত্তা পরীক্ষা পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল আলোর অপরূপ সাজ। বাইরে থেকে মনে হচ্ছিল ভিড় খুব একটা নেই এই গরমে, তাই কিছুক্ষণ খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি, গল্প আর ছবি তোলাতেই সময় কাটালাম। এরপর মন্দিরের ভেতর ঢুকেই বুঝলাম আসল ভিড় তো এখানেই। ভক্তদের ঢল আর ভক্তিময় পরিবেশ মন ভরে গেল। তবে ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তাই সেই মুহূর্তগুলো শুধু চোখে আর মনে বন্দি করে রাখলাম। বাইরে বেরিয়ে দেখি 4 জন চারদিকে ছড়িয়ে পড়েছে। কয়েক মিনিটের মধ্যেই ছোট খোঁজাখুঁজির পর আবার সবাই একসঙ্গে। এভাবেই হাসি, আনন্দ আর ছোট ছোট মুহূর্ত ভরে উঠল এই জগন্নাথ মন্দিরের দীঘার এই সুন্দর সন্ধ্যাটি। পুরীর জগন্নাথ মন্দিরে দিনের বেলায় গিয়ে পা পুড়ে যাবার অভিজ্ঞতা আছে, তাই আমরা ঠিক করেছিলাম সন্ধ্যার পরেই আসবো। এখানে এসে দেখলাম যে সিকিউরিটি চেকিং খুব কড়া, আর জুতো আমাদের একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় রাখতে হলো। মন্দির দর্শন শেষ করে সেই জুতোর টোকেন দিয়ে জুতো নিয়ে আমরা তারপর একটু ছবি তুলেই বেরিয়ে পড়লাম অটো নিয়ে ঢেউ সাগরের উদ্দেশ্যে। দেখো জিরাফরা আমাদের স্বাগত করার জন্য দাঁড়িয়ে রয়েছে। ঢেউ সাগর। জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছিলাম রোদ এড়ানোর, এখানেও সেটি প্রযোজ্য হলো আর কি। মাথা পিছু 20 টাকা করে 4 জনের টিকিট কাটা হলো। তোমরা তো দেখলেই, ভেতরে ঢুকেই আলোকসজ্জায় চোখ জুড়িয়ে গেল। অপূর্ব অপূর্ব চারদিক, নানা রকম সুন্দর স্কাল্পচার দেখতে দেখতে এগিয়ে গেলাম সমুদ্রের কাছে, একদম কাছে। আর সেখানেই নজর কাড়লো বিশাল এক পুরনো দিনের পালতোলা জাহাজের আদলে তৈরি অসাধারণ অসাধারণ স্থাপত্য। আলোয় ঝলমল ঢেউ সাগরের সন্ধ্যাটা সত্যি দারুণ হয়ে উঠলো। কিন্তু মিস করলাম, টায়ার লাগানো টয় ট্রেনে আর ওঠা হলো না। যাই হোক, আবার হোটেলে ফিরলাম। দোলনায় বসে আছেন মিস্টার ভর। দোলনা চেপে বলছে যে উপভোগ করে নাও এই সন্ধ্যাটা, আবার কবে আসবে তার ঠিক নেই। আমিও বসে পড়লাম। মেয়ে আমাদের ছবি তোলায় ব্যস্ত। মা, তুই বসবি না? তুই বস, না হলে দাদাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, চলে এসেছে বিতান। আজকে রাতে ডিনার হোটেলেই সারবো। পরদিন সকালে আমরা পৌঁছে গেলাম মোহনায়। দেখো, 2 ভাই বোন জলে ভিজে যাচ্ছে, তাও এই উপভোগ করাটা ওদের শেষ হচ্ছে না। রিক্সের মধ্যে গেছিস, কিন্তু কি বলবো বল, কথাই শুনছিস না। তোমাকে বলছে চওড়া করে ছবি তোলো, চওড়া করে। হ্যাঁ, আমি ওই জেটির কাছে যাইনি, পাড়ে এসে ছেলের সঙ্গে একটু ছবি তোলা হলো। এতকাল যেখানেই বেড়াতে যাই ছেলে মেয়েকে
ঘোড়ায় চাপিয়েছি। আমারই ইচ্ছেটা মিস্টার ভর জানতো, তাই ওরা আমাকে ঘোড়ায় চাপিয়ে দিল। ওদের আর এখন ইচ্ছে করে না, ওরা বলে একটা প্রাণীর পিঠে কেন চাপবো। ছোটবেলা বুঝতাম না, তাই চেপেছি। আগামীকাল আমাদের ফেরা, তাই আজকে সারাদিন এইসবই হলো। টিকিট কাটা হলো বাসের, ট্রেনের টিকিট তো পাওয়া যাবে না, টিকিট কাটা হলো, দুপুরের খাওয়া হলো, আবার একটু সমুদ্রে স্নান হলো। এবারে আমরা চলে এলাম ওল্ড দীঘার সেই বিখ্যাত বিশ্ব বাংলার লোগো যেখানটা ছিল সেখানে। এখন আর সেইটা নেই। আমরা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। এত সুন্দর সুন্দর সব স্কাল্পচার করে রেখেছে, সহজ পাঠের স্কাল্পচার, সবুজ সাথী মেয়েদের সাইকেল চালানো প্রকল্প, তার ছবি সেইটি দেখানো হচ্ছে। আমরা দীঘায় গিয়েছিলাম, প্রচন্ড গরম ছিল, তাই দুপুরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। গোল গোল মতো ঘরগুলো, এই ঘরগুলোতে যখন খুব বৃষ্টি পড়ে তখন আশ্রয় নিতে হয়। আমরা সেরকম একটা পর্যায়ে পড়েছিলাম। বুড়া না দেখো, বুড়া না বলো, বুড়া মত শুনো। এটি পরে আমরা দাবার ছকের সামনে এলাম। এবারে একজন জীবন্ত স্ট্যাচু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তার সঙ্গে একটু ছবি তোলা হলো। আর কষ্টের মূল্য তো দিতেই হবে, সেটি আমাদের ব্যাপার। আর এখানে দাঁড়িয়ে টুকটুক করে এর একবার ছবি, তার একবার ছবি, এসব হচ্ছে। ছবিগুলো অসাধারণ উঠেছে। দীঘার সি বিচে বৃষ্টিতে আটকে একেবারে নেতা জোবরা। তারপর একটু ছবি তুলে আমরা চলে এলাম দীঘার ওয়াও মোমোতে। আজ রাতে ডিনার সারবো আমরা এই ওয়াও মোমোতে। ছেলে মেয়ে ওখানে রয়েছে, ওরা খাবার অর্ডার করছে, আমরা তার জন্য অপেক্ষা করছি। এই রাত্রিবেলা আবার চলে এলাম সমুদ্রের পাড়ে। সমুদ্র দেখা যেন ওদের আর শেষ হচ্ছে না। সমুদ্রের ঢেউ গুনছে, একের পর এক সমুদ্রের কত রকম ঢেউ, সেই ছবি তোলা। সকাল হয়ে গেল। পরদিন সকালে দেখো ওই ঘরটিতে গত বছর আমি আর মিস্টার ভর এসেছিলাম। সকালে সূর্য ওঠা দেখবো বলে আবার এই ওল্ড দীঘার কাছে চলে এসেছি। সূর্য লুকোচুরি করছে, খুব একটা ভালো করে দেখা গেল না। ওল্ড দীঘার এই তীরবর্তী জায়গায় ছেলে আর ওর বাবা দাঁড়িয়ে আছে আর সমুদ্র ঢেউ দেখছে। আজকেই তো চলে যাব, তাই একটু সমুদ্রের সঙ্গে ছবি তোলা তিনজনে মিলে একসাথে। মেয়ে আসেনি, মেয়ে হোটেলে আছে, ওকে ডাকা হলো। আমরা একটুখানি জলখাবার করে নেব, তার আগে ভালো করে একটু সমুদ্রটাকে দেখে নিচ্ছি। তোমরাও আমাদের সঙ্গে দেখো। আজকে হোটেলে বলাই আছে লাঞ্চটা একটু আমরা তাড়াতাড়ি করবো, 11টা নাগাদ। তারপর একসাথে ব্রেকফাস্ট সেরে সমস্ত কিছু লাগেজ পত্র গুছিয়ে রেডি হয়ে লাঞ্চ সারলাম। আমরা চলে এলাম বাস স্ট্যান্ড। এটার সময় সিহকের মোড় থেকে শ্যামলী পরিবহনের বাসে ওঠা, লাগেজ পত্র নিয়ে টোকেন নেওয়া, এই চলছে। তারপরে বাসে উঠবো। প্রচন্ড রোদ, ঘেমে একদম গলদঘর্ম। এই সময়ের জন্য এসি বাসটা খুবই উপযোগী। আমরা সামনের সিটে আর পেছনে ওরা দুজন। দেখতে দেখতে এবার সত্যি দীঘাকে বিদায় জানানোর সময় হয়ে গেল। আর ঠিক 1:30তেই বাস চলতে শুরু করলো কলকাতার উদ্দেশ্যে। ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘার রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা। নিউ দীঘায় ব্যাঙের ছাতার মতো বড় বড় সুন্দর হোটেলের সারি দেখতে পাচ্ছি। আর দেখো আমরা দীঘার রেল লাইন ক্রস করছি। এখান থেকে খেয়াল করলেই দেখা যাবে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া। বাসে ওঠার সময় যাত্রী খুব বেশি ছিল না, কিন্তু পথে যেতে যেতে ক্রমশ ফাঁকা সিটগুলো ভরে উঠল। এক সময় কোলাঘাটের ছোট্ট বিরতি, তারপর জানলার বাইরে চেনা বাংলার দৃশ্য। দেখতে দেখতে চোখে পড়ল রূপনারায়ণ নদী। আর কিছুক্ষণের পথ পেরিয়ে এই দ্বিতীয় হুগলি সেতুতে উঠে পড়লাম আমরা। দেখেই মনে হলো এই তো আমাদের সেই কলকাতা এসেই গেল। হচ্ছে ফেরাটাও 5.5 ঘন্টাই লাগবে। এরপর ক্যাব বুক করে সোজা বাড়ির পথে। আমাদের এই দীঘা ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কিন্তু। আর এমনই আরো ভ্রমণের গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের এই পরিবার ছোট পরিবার হলেও তোমাদের ভালোবাসায় একদিন নিশ্চয়ই বড় হয়ে উঠবে, এই আশা রাখছি। দীঘাকে পিছনে ফেলে এলাম ঠিকই, কিন্তু সঙ্গে নিয়ে ফিরলাম সমুদ্রের ঢেউ, পরিবারের হাসি আর অসংখ্য সুন্দর মুহূর্ত। স্মৃতিগুলো থেকে গেল আমাদের সঙ্গে। আবার কোনো নতুন সফরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। নমস্কার।